হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কান্নাকাটি করে পায়ে হাতে ধরে কেউ কখনো তার জীবনে তার প্রিয় মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে না। এরকমভাবে যদি তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরেও আসে, আবার সে তোমাকে ছেড়ে চলে যাবে। তো সত্যিই কি কারুর প্রিয় মানুষটা তাকে ছেড়ে যাবার পরে আবার তার জীবনে ফিরে আসে? তো অনেকেই আছে যার প্রিয় মানুষটা ছেড়ে যাবার পরেও আবার তার জীবনে ফিরে আসে, কিন্তু এটাও একটা রিয়েলিটি, অনেকের জীবনেই তার প্রিয় মানুষটা আর ফিরে আসে না। তোমার জীবনে তোমার প্রিয় মানুষটা তখনই ফিরে আসবে যখন তুমি নিজের মধ্যে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসতে পারবে। নিজেকে এরকম পরিবর্তন করে নাও যেন তোমার প্রিয় মানুষটা তোমাকে দেখে সে চমকে উঠে, সেজন্য এটা ভাবতে বাধ্য হয়ে যায় যে যাকে আমি ছেড়ে দিয়েছিলাম এটাই কি সেই মানুষ? মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান প্রাণী। মানুষ কলা খেয়ে তার ছালকে ফেলে দেয়। মানুষ সবসময় ভালো জিনিসটা বেছে নেয়, ভালো জিনিসটা নিজের কাছে রাখে, খারাপ জিনিসটাকে ছুঁড়ে ফেলে দেয়। সে এটা মনে করে যে আমার সঙ্গে যে রিলেশনে আছে এ পুরো ফালতু, এ পুরো অযোগ্য। ফালতু ভেবে সে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেমন মানুষ কলা খেয়ে তার চপাকে ছুঁড়ে ফেলে দেয়। সে যদি এটা জানতো যে আমার সঙ্গে যে রিলেশনে আছে এ খুব মূল্যবান, এ খুব দামি, তখন সে ভালো করে গুছিয়ে রাখতো। এখন যদি তুমি এটা চাও তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসুক, এখন তোমাকে তাকে এটা ফিল করাতে হবে যে তুমি যাকে ছুঁড়ে ফেলে দিয়েছো এটা কোনো কলার চপা নয়। এটা তুমি তাকে বলতে যাবে না, এটা তোমাকে তাকে ফিল করাতে হবে। অনেকেই আছে তার প্রিয় মানুষটাকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে না, কারণ সে সঠিক পদ্ধতি জানে না। আবার অনেকেই সঠিক পদ্ধতি জানে কিন্তু সে সঠিকভাবে ফলো করতে পারে না। এখন যদি তুমি এটা জানতে চাও যে তোমার জীবনে তোমার প্রিয় মানুষটা ফিরে আসবে কি ফিরে আসবে না, তো এই চারটা বিষয়ের উপরে তোমাকে বিচার করতে। প্রথম হচ্ছে ইমোশনাল ডিট্যাচমেন্ট, দ্বিতীয় হচ্ছে কনফিডেন্স হ্যাপিনেস, তৃতীয় হচ্ছে আনএক্সপেক্টেড চেঞ্জেস, চতুর্থ হচ্ছে রাইট ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। এই জিনিসগুলো যদি ভালো করে করতে পারো, এখন তোমার প্রিয় মানুষটির মাইন্ডে তোমাকে নিয়ে যে ইমেজটা তৈরি হয়ে আছে এটা পরিবর্তন হয়ে একটা নতুন ইমেজ তুমি তৈরি করে দিতে পারবে। একটা নতুন ইমেজ তার মাইন্ডে তৈরি হবে, তখন তার কাছে তুমি একটা মূল্যবান ব্যক্তি বলে সে মনে করবে। যেমনটা আমি বললাম যে তুমি কোনো কলার চপা নয়, তুমি মূল্যবান ব্যক্তি। এটা তোমাকে তোমার প্রিয় মানুষকে ফিল করাতে হবে। তো সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে ইমোশনাল ডিট্যাচমেন্ট। যদি তুমি সবসময় তোমার প্রিয় মানুষটাকে নিয়ে ভাবছো, তাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, তো এরকম করে কখনো তুমি তার থেকে ডিটাচ হতে পারবে না। সবসময় যদি তুমি তাকে দেখতে থাকো, তোমার পার্টনারকে নিয়ে তোমার মনের মধ্যে এখন যে ফিলিংটা রয়েছে এটা কখনো কম করতে পারবে না। তোমার ব্যবহার যদি এখনও তোমার প্রিয় মানুষটার প্রতি এরকম থাকে, তখন তুমি বারবার ভুল করবে, তুমি বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আর যখন তুমি এরকম করবে তখন কোনো কাজ হবে না, তখন কোনো কিছুই ঠিক হবে না। তো প্রিয় মানুষটির থেকে ডিঅ্যাটাচ হওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আমাদের যে মেন্টাল এফোর্ট, আমাদের যে মেন্টাল ফোকাস, এটা অন্যদিকে দিতে হবে। তাকে বারবার দেখতে থাকা, এটা জানার চেষ্টা করা যে এখন তার জীবনে কি চলছে, এগুলো জিনিস পুরোপুরিভাবে বন্ধ করে দাও। কারণ এসব ভেবে তোমার কোনো লাভ হবে না। তোমাকে সেটাই করতে হবে যেটা করলে তোমার প্রিয় মানুষটা তোমার কাছে ফিরে আসবে। আর এটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার ফোকাস অন্যদিকে লাগাবে। আর যখনই তুমি এটা করবে তখন তোমার ইমোশনাল যন্ত্রণাও অনেক কমে যাবে। তো দ্বিতীয় পয়েন্ট কনফিডেন্স হ্যাপিনেস। যেমনটা আমি বললাম যে তুমি যখন তোমার কাজের প্রতি ফোকাস করবে তখন তুমি মেন্টালি স্ট্রং হয়ে যাবে আর আস্তে আস্তে তোমার কনফিডেন্সও বাড়বে। এটা এই জন্য যে তুমি শুধু তোমার কেরিয়ারের প্রতি ফোকাস করছো না, তুমি আস্তে আস্তে অনেক কিছু জিনিস, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করছো। যখন তুমি এরকম আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে তখন মানুষের কাছ থেকেও তুমি অ্যাটেনশন পাবে, সবাই তোমাকে আলাদাভাবে দেখবে। যখনই কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে নিজের প্রতি নিজের মধ্যে একটা নেগেটিভ ভাবনা নিয়ে চলে আসে। তো যখন তুমি তোমার জীবনে নতুন নতুন সব কিছু শিখবে, এটার জন্য তোমার কনফিডেন্স তো বাড়বে, সাথে সাথে তুমি আনন্দেতেও থাকতে পারবে। আর তোমার কনফিডেন্স বাড়ার কারণে, তোমার আনন্দে থাকার কারণে তুমি মানুষের কাছে অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। তো তৃতীয় পয়েন্ট, যখন তুমি তার থেকে ইমোশনাল ডিট্যাচ হয়ে যাবে, যখন তুমি তোমার কেরিয়ারের প্রতি ফোকাস করবে, তখন দেখবে তোমার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে। যখন তোমার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসবে তখন তোমার আশেপাশের লোকজনও তোমাকে নোটিস করবে। নিজেকে এতটাই পরিবর্তন করে নাও যে শুধু তোমার নিজের চোখে নয়, তোমার আশেপাশের লোকজনও তোমাকে নোটিস করে। যখন তোমার আশেপাশের লোকজনও তোমাকে এটা বলবে যে তুমি আর আগের মতো নেই, তুমি পুরো আগের থেকে বদলে গেছো, তখন তুমি এটা স্বীকার করবে যে আমার মধ্যে পরিবর্তন এসেছে।
এরপর যখন তুমি মনে করছো তোমার মধ্যে পরিবর্তন হয়েছে, তোমার আশাপাশি লোকজনও তোমাকে নোটিস করছে, তখন তোমাকে তোমার পার্টনারের কাছে সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। সে যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তুমি তার কাছে কি করেছিলে, যে তার কাছে কান্নাকাটি করেছিলে, বলেছিলে যে আমাকে ছেড়ে যেও না, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। তো এখন তোমাকে তার সামনে এরকম কিছু করা যাবে না, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। মানে তুমি তার কাছে গিয়ে সব কিছু বলবে না, তোমাকে এমন কিছু করতে হবে যেটা করলে তোমার পার্টনার বাধ্য হবে তোমাকে নোটিস করতে। যেমনটা আমি প্রথমে বললাম যে এমন কিছু করো যেটা করলে তোমার পার্টনার তোমাকে দেখে চমকে উঠে, সে ভাবতে বাধ্য হয়ে যায় যে এই মানুষটাকে একদিন আমি ছেড়ে দিয়েছিলাম, এই মানুষটা একদিন আমাকে ছাড়া থাকতে পারতো না, এই মানুষটা একদিন আমার পিছনে দৌড়াতো, এখন এ আমাকে ছেড়েও ভালো আছে। আর হিউম্যান সাইকোলজি হিসেবে মানুষের অ্যাট্রাক্ট তোমার প্রতি তখনই বাড়বে যখন তোমার মধ্যে পরিবর্তন চলে আসবে। আর তখন তোমার এক্স পার্টনারও তোমাকে নিয়ে ভাববে যে যাকে আমি ছাল বলে ফেলে দিয়েছিলাম এটা আমারই ভুল ছিল। তখন সে তার নিজের ভুল বুঝতে পারবে, তখন সে তোমার কাছে ফিরে আসতে চাইবে। এছাড়া সারা জীবন যদি তুমি তার কাছে চোখের জল ফেলো, তার কাছে কান্নাকাটি করো, তার পায়ে হাতে ধরো, তার কাছে কাকুতি মিনতি করো, তাহলে কখনও তার মনের মধ্যে তোমার জন্য এতটুকুও জায়গা হবে না। অনেকেই আছে যখনই তার প্রিয় মানুষটা তার জীবনে ফিরে চলে আসে তখন সে 2-4 দিন পরে আবার তার সঙ্গে ইমোশনাল অ্যাটাচ হয়ে যায়, কিন্তু যখন তোমার এক্স পার্টনার তোমার জীবনে ফিরে চলে আসবে তখন সহজে আর তার সঙ্গে ইমোশনাল অ্যাটাচ হয়ে যাবে না। কারণ তুমি যদি 2-4 দিনের মধ্যেই তার কাছে আবার তোমার ইমোশন শেয়ার করতে থাকো, তার কাছে তোমার ফিলিং শেয়ার করতে থাকো, তাহলে আবার সে আগের মতো হয়ে যাবে, আবার সে তোমাকে ছেড়ে চলে যাবে। তো যদি তোমার এক্স পার্টনার তোমার জীবনে ফিরে চলে আসে তো ভুলেও কখনো এই ভুলটা করতে যেও না। এখন যে তোমার অ্যাটিটিউড এটা তোমাকে সবসময় ধরে রাখতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।